যখনই দেখবেন বাচ্চাদের পেটে গ্যাস হয়েছে তখন হাঁটতে ঢুলে পড়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে যে এই বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্সি হয়েছে, মানে ল্যাকটোজেন প্রোটিন যেটা দুধে আছে সেটাতে হজম করতে পারছে না, ওভার ফার্মেন্টেশন হয়ে যাচ্ছে এবং তার শরীরে অ্যালকোহলিক রিয়াকশন হচ্ছে, সে শুধু ঘুমে আচ্ছন্ন থাকছে। তখন তার এই পেটের ভিতরের যে টক্সিন বা অ্যালকোহলিক রিয়াকশন অথবা ফ্ল্যাটুলেন্সি, যে পেট ফোলার জন্য যে গ্যাসটা আছে, এইটাকে কন্ট্রোল করার জন্য বাজারে প্রায় প্রত্যেকটা কোম্পানিরই সিমিথিকন ডিল অয়েল প্রিপারেশনের মেডিসিন পাওয়া যায়। এটা মানুষেরও আছে। মানুষেরটা আপনি পাবেন ফ্লাকোল পেডিয়াট্রিক ড্রপ স্কোয়ার মার্কেট করে, গ্যাসনিল মার্কেট করে হচ্ছে কি আপনার একমি। এরপরে গরুর ক্ষেত্রে আছে স্কোয়ারের নো ব্লট, তারপরে রেনেটার আছে জিরো ব্লট, একমির আছে ব্লট স্টপ, ঠিক আছে এইরকম। তারপর কিছু আছে টিম্পানিল, বিভিন্ন টাইপের এই মেডিসিন আছে। এইটা জাস্ট এই বাচ্চাটাকে 5 থেকে 7.5 ml আপনি দিনে 2 বার একটানা 3 থেকে 5 দিন খাওয়াই দিবেন তাহলেই, এবং এটা খাওয়াবেন সবসময় তাকে দুধ খাওয়ানোর আগে, তাহলে তার পেটের ভিতরে যে অবাঞ্ছিত গ্যাসগুলো আছে এটা আগেই নষ্ট হয়ে থাকবে। পাশাপাশি তার পেটের ভিতরে যে গ্যাস প্রোডিউসিং রিসেপ্টরগুলো আছে এগুলো বাইন্ড হয়ে থাকবে, পরে দুধটা গেলে সেটাকে আর ফার্মেন্টেশন করতে দিবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ছাগলের বাচ্চা হলে, ছাগল খাচ্ছে না, সর্বপ্রথম তার জ্বর মাপবেন, কত জ্বর আছে। এখন এই যে ভরা শীত, এই সময় তার স্বাভাবিক তাপমাত্রা 101 হইতে হবে, আর গরমের সময় তার স্বাভাবিক তাপমাত্রা 103 থাকতে হবে, প্রায় 20 থেকে 25 দিন বয়স পর্যন্ত। যদি এর নিচে তাপমাত্রা থাকে ছাগলের বাচ্চা খাবে না, খাইতে চাইবে না। তখন আপনাকে কী করতে হবে, তার তাপমাত্রাটাকে একটু রাইজ করার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে তাকে ছোট ওই যে বেবি নিডল দিয়ে 3 ml এর সিরিঞ্জ পাওয়া যায়, 0.5 ml বা 1 ml পরিমাণ AD3 ইঞ্জেকশন তার রানের মাংসে আপনি দিয়ে দিবেন। সঙ্গে আপনি আপনি একটা B54 ইঞ্জেকশন হিউম্যানে পাওয়া যায়, B54 অথবা ভিপ্লেক্স, হ্যাঁ, এই ধরনের ইঞ্জেকশন 1 ml পরিমাণ তার মাংসে দিয়ে দিবেন। সঙ্গে তাকে একটা স্টেরয়েড দিতে পারেন যদি তাপমাত্রা খুব বেশি কম থাকে এবং তার যদি ওঠার মতো কোনো অবস্থা না থাকে, সেক্ষেত্রে বাজারে আপনার ডেক্সামেট, তারপরে ডেক্সারেন, তারপরে ডেক্সাফেট, স্টেরনভেট, সেভারাল টাইপস অফ ডেক্সামেথাসোন সোডিয়াম ফসফেট প্রিপারেশনের কিছু ইঞ্জেকশন আছে। এখান থেকে 0.5 ml তাকে আপনি মাংসে দিয়ে দিতে পারেন। এরপরেও যদি দেখেন যে না সে এত বেশি দুর্বল, তাকে ইন্ট্রাভেনাস স্যালাইন সাপ্লিমেন্ট করা প্রয়োজন, সেক্ষেত্রে দেখবেন তার প্রত্যেকটা প্রাণীর যারা 4 পায়ে হাঁটে তাদের ঘাড়ের ঠিক উপরের অংশে একটা গর্ত থাকে, এই জায়গার চামড়াটা খুব ঢিলা থাকে। আমার কি কথা বুঝতে পারতেছেন সবাই? একটা স্যালাইন, সেটা 25% অথবা 10% এরকম একটা ডেক্সট্রোজ স্যালাইন নিয়ে এসে একটা সিরিঞ্জে 20 ml সিরিঞ্জে স্যালাইনটা টান দিয়ে দিবেন, নিয়ে একটা নিডিল দিয়ে এই উপরে যে চামড়ার ঢিলা অংশটা আছে ঢিলা অংশে নিডিলটা পাঞ্চ করে একটু পুশ করে দেন চামড়ার নিচে। পুশ করে দিলে কি হবে, এখান থেকে তার শরীরে দ্রুত আপনার এই নিউট্রিশনাল যে সিস্টেম আছে এটা অ্যাক্টিভ হবে এবং তার ডেক্সট্রোজ তার শরীরে যদি সাফিসিয়েন্ট পরিমাণে যায় তাহলে তার রক্তে চিনির মাত্রা বাড়বে, তার শরীরে এনার্জি খুব দ্রুত তৈরি হবে। কারণ 1 দিন 2 দিন বা 5 দিনের বাচ্চাকে স্যালাইন ইন্ট্রাভেনাস করার মতো টেকনিশিয়ান বাংলাদেশে খুব কম, খুবই কম। এটা পাওয়াটা খুব অস্বাভাবিক হবে এবং এটা না পাওয়াটাই খুবই স্বাভাবিক। এমনিতেই ছোট বাচ্চার ভেইন পাওয়া যাবে না, তারপরেও যদি সে না খায় তাহলে তো সে আরও বেশি তার শরীরে ডিহাইড্রেশন হয়ে থাকবে। অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে তার ভেইনগুলো কলাপস হয়ে থাকবে। এখানে নিডিল দেখা যাচ্ছে যে ভেইনে যাচ্ছে কিন্তু ভেইন আর এই স্যালাইনকে টান দিয়ে নিবে না। বুঝতে পারছেন? এক্ষেত্রে তাকে চামড়ার মধ্যে স্যালাইনটা দিয়ে তাকে সাফিসিয়েন্ট পরিমাণে তাপ দিতে হবে। যত বেশি টেম্পারেচার তার বডিতে পড়বে, যত বেশি বলতে তার এমন টেম্পারেচার না যে শরীর পুড়ে যায়, সহ্য হয় এই রকম তাপমাত্রা তার শরীরে দিয়ে বারবার তাকে সেক দিতে হবে, গরম করতে হবে শরীরটাকে, ম্যাসেজ করতে হবে। যত বেশি ম্যাসেজ করবেন ধীরে ধীরে তার শরীরে কি হবে, সব জায়গার রক্ত চলাচল স্বাভাবিক থাকবে। রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি স্বাভাবিক থাকে তাহলে তার মৃত্যুর পরিমাণ বা মৃত্যু হওয়ার সম্ভাবনা
কমে যাবে। বুঝতে পারছেন? এরপরে ছাগলের বাচ্চা 1 মাস বয়স হয়ে গেল, সাধারণত আপনি 10 দিন বয়স থেকেই তাকে কৃমির ঔষধ খাওয়াতে পারেন। কৃমির ঔষধ হিসেবে সবথেকে আপনার চয়েজেবল ড্রাগ হচ্ছে লিভামিসল হাইড্রোক্লোরাইড সিরাপ ফর্মে, যেটা মার্কেটে পাওয়া যায়। মানুষের এট্রাক্স নামে এসিআই কোম্পানি একটা মার্কেট করে, নিউট্রাক্স নামে একমি মার্কেট করে, আর নিউট্রাক্স ভেট এটাও একমি মার্কেট করে। এই সিরাপটা সাধারণত 1 ml 1 কেজি দৈহিক ওজনের জন্য আপনারা ব্যবহার করবেন। 1 ml 1 কেজি দৈহিক ওজনের জন্য এইটা দেওয়ার পরপরই সে যেহেতু দুধ খায়, ছোট বাচ্চার লিভার টনিকের খুব একটা প্রয়োজন নাই। কারণ কি, দুধ হচ্ছে একটা আইডিয়াল ফুড, তাই না? এর মধ্যে সব নিউট্রিশন আছে। দুধ খেলে সেখানে লিভার টনিকের খুব একটা প্রয়োজন নেই, কিডনি টনিকের কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন সবাই? যখন সে বাইরের কুড়া ভুসি খাওয়া শুরু করে দিল, বাইরের ঘাস লতা পাতা খাওয়া শুরু করে দিল, তখন তার এই লিভার বিভিন্ন রকমের টক্সিন অ্যাবজর্ব করা শুরু করে, তখন তার লিভার টনিকের প্রয়োজন হয়, কিডনি টনিকের প্রয়োজন হয়। 1 মাস বয়সের মধ্যে আপনি চেষ্টা করবেন তাকে অ্যাটলিস্ট 2 বার কৃমি মুক্ত করা। এবং ছোট বাচ্চা যখন পায়খানা করে, ডেফিকেশন হয়, গোবর যখন দেয়, এটা একটু ইয়েলোইশ কালারের পায়খানা হয় এবং এটা প্রায় প্লাস্টিকের মতো, খুব অ্যাডিসিভ। এইটা অনেক ছাগলের বাচ্চাকে দেখেছি যে তার রেকটামের 2 পাশে লেগে থাকে, এখানে মাছি বসে এবং পোকা হয়। আপনাদের করণীয় হচ্ছে বাচ্চার যেদিন প্রথম হয়ে যাবে সেদিনই একটুখানি সরিষার তেল তার এই মলদারের মধ্যে মাখায় দিয়ে রাখবেন, অথবা একটু ভ্যাসলিন মাখায় দিয়ে রাখবেন। এতে করে সুবিধা কি, এই যে অ্যাডেসিভ যে পায়খানাটা বা মলটা সেখান থেকে আসতেছে, এটা তার ওই জায়গায় আটকায় থাকবে না, পড়ে যাবে। আর যদি আটকানো থাকেই, চেষ্টা করবেন এটা একটু সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেখানে এই সরিষার তেলটা মাখায় দিয়ে রাখবেন বা ভ্যাসলিন মাখায় দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? এটাতে সুবিধা হচ্ছে যে তার শরীরে যদি নোংরা কিছু না থাকে, সে নিজেকে উৎফুল্ল মনে করে, গন্ধ লাগে না। কারণ নিজের মল সবার কাছে এটা গন্ধযুক্ত একটা ম্যাটেরিয়াল বা একটা অংশ। এইটা ছাগলের বাচ্চাটারও একটু কষ্ট লাগে এর দুর্গন্ধটা তার নাকে সহ্য করতে। বুঝতে পারছেন? এখন আসি, বাচ্চাকে যে কৃমির ডোজ আপনি 2 বার দিলেন, দেওয়ার পরে একবারে 3 মাস বয়স পর্যন্ত অপেক্ষা করবেন। 3 মাস বয়সে গিয়ে আপনি তাকে চেষ্টা করবেন যে আশেপাশের যে কোনো একটা হাসপাতাল থেকে যেখানে গোবর টেস্ট করা হয়, এই জায়গাতে তার গোবরটা নিয়ে টেস্ট করার জন্য। তাহলে আপনি বোঝা যাবে যে জন্মের পর থেকে এখন পর্যন্ত তার শরীরে জরুরি কোনো কৃমি ডিম আছে কিনা, বা কোন কৃমিটা তার মধ্যে সব থেকে বেশি আছে। ওই সময় যদি আপনার অ্যাসকারিস গ্রুপের কৃমি থাকে, অথবা পিন 1 বা আপনার ওই আপনার যেটাকে বলবো আমরা সুতা কৃমি, ছোট ছোট, এগুলো যদি থাকে, এরপরে যদি লিভার ফ্লুক থাকে, যে কোনো কৃমি থাকুক, এটা যদি ফার্স্টেই আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, তখন আমরা ওই হিসেবে তাকে কৃমির ডোজ করতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যাসকারেক্স বা পাইপারাজিন সাইট্রেট অথবা পাইপার ভেট, এই ধরনের মেডিসিন পাউডার ফর্মে এটা দিতে পারি। এরপরে লিভামিসল ট্রাইক্লাবেন্ডাজল প্রিপারেশনের মেডিসিন দিতে পারি। এরপরে অ্যালবেন্ডাজল এবং আপনার অ্যালবেন্ডাজলের সঙ্গে টেট্রামিসল, এইটাও আমরা দিতে পারি। এই ধরনের মেডিসিন বাজারে এখন সাপ্লাই আছে। এরপরে আপনার মেনসুলিন এই নামের একটা মেডিসিন আছে, যেটা সুপার পাওয়ার কোম্পানির, আপনার ফিতা কৃমির উপরে স্পেশালি কাজ করে। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট যদি লাগে, এটাও আমরা ওখান থেকে আইডেন্টিফাই করে ব্যবহার করতে পারি। এতে করে আপনার সুবিধা কী হবে, আপনার খামারে একটা ছাগলে যদি ফিতা কৃমি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার সব ছাগলে এইটা আছে। তখন আপনাকে ওইভাবে স্টেপ নিতে হবে। কারণ ফিতা কৃমি যে ছাগলে থাকবে বা যে খামারে থাকবে, সেখানে কখনোই ছাগলের দুটো কাজ আপনি করতে পারবেন না। এক হচ্ছে তার শরীরে কখনো গ্রোথ হবে না, খাইতেই থাকবে, 2 পাশে শুধু পেট ফুলতে থাকবে, কিন্তু শরীরে মাংস তার সঠিকভাবে গ্রোথ আসবে না।
এরপরে তার প্রেগনেন্সিতে সে কখনোই ভালো ফলাফল দিবে না। ম্যাক্সিমাম সময় তার প্রেগনেন্সি মিসক্যারেজ হবে, এবং এটা আর্লি মিসক্যারেজ। আপনি তাকে ইনসেমিনেশন করিয়েছেন, 10 দিন 15 দিন পরে আবারও সে হিটে আসছে বা ডাকে আসছে। এই প্রবলেমগুলো সব থেকে বেশি হবে, কারণ ফিতা কৃমি অনেক লম্বা হয় এবং অনেক পরিমাণে নিউট্রিশন তার বডি থেকে সে নেয়। বিশেষ করে রক্তটা সে বেশি খেয়ে ফেলে, এবং অতিরিক্ত রক্ত খাওয়ার ফলে ছাগলে প্রচুর অ্যানিমিয়া থাকে। এই অ্যানিমিয়াকে কন্ট্রোল করার জন্য, অ্যানিমিক কন্ডিশনকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন মেডিসিন দেই, কিন্তু যে রক্তটা খেয়ে ফেলতেছে তাকে কিন্তু আমরা কখনোই মারতে পারি না বা কখনোই আইডেন্টিফাই করতে পারছি না। এতে করে কি হয়, আপনার দায়িত্ব তাকে ভালো খাবার দেওয়া, আপনি পালন করছেন, দায়িত্ব করছেন। তাকে ডাক্তারের কাছে নেওয়া, আপনি ডাক্তারের কাছে নিচ্ছেন। তাকে ভালো চিকিৎসা দেওয়া, আপনি ভালো চিকিৎসা দিচ্ছেন, কিন্তু ফলাফল জিরো। কারণ কি, তার সিঙ্গেল শট ট্রিটমেন্ট যেটা দরকার, যে তার ফিতা কৃমিটা মেরে ফেলতে হবে অথবা তার লিভার ফ্লুকটাকে মেরে ফেলতে হবে, এটা আমরা কেউ করতে পারছি না। বুঝতে পারছেন?